অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। সেখানে গোবিন্দ, সেই গোবিন্দ আর এই গোবিন্দ এক গোবিন্দ নয়, এটা অংশ, ওটা পূর্ণ। এটাই বোঝার তাৎপর্য। সেই জন্য শাস্ত্রগ্রন্থ দেখে সিদ্ধান্ত করতে হয়। এই গোবিন্দ আর ওই গোবিন্দ এক গোবিন্দ হবে কখন? ভক্তের মধ্যে ভক্তি ভাব প্রেম এসে যাবে যখন। তাই মতুয়ার সিদ্ধান্ত বলছে, ও যদি শান্তি ধামে যাবি, আয় দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে, ও যদি শান্তি ধামে যাবি, নিঃস্বার্থ, যেখানে কোনো স্বার্থ নেই, অহৌতুকী প্রেম, নিঃস্বার্থ গুরু তত্ত্ব, পরমার্থ অর্থ পাবি শান্তি ধামে। একবার হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। প্রবৃত্তি মহিষী তারে নির্বাসন করিবি, ও পাগলা রে, ও পাগলা রে, পাগলা পাগলা পাগলা, ও পাগলা রে, পবিত্র মহিষী তারে নির্বাসন করিবি, নির্বাসন করিবি। এবার নিবৃত্তি মহিষীর সনে, নিবৃত্তি মহিষীর সনে পরম রঙ্গে কাল কাটাবি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। সত্যি কথা কি বাবা, মতুয়াদের থাকে যোগ, তারা বিয়োগ করে না। তারা যোগ যেদিকে তাকায় আমার হরিচাঁদকে দেখতে পায়, কৃষ্ণচাঁদের মধ্যেও আমার হরিচাঁদকে তারা পায়। সেই জন্য তারা সদাচারী। তারা এক একজন কর্তা উপাধি পেয়েছে। মতুয়ার বাজারে গোলক চাঁদ, হীরামন চাঁদ, গোপাল চাঁদ, তারা এক একজন চন্দ্র উপাধি পেয়েছে। কারণটা ঠিক এই জায়গায়, তারা যেদিকে তাকায় দেখে বিশ্ব জগৎ আমার হরিময়। তারা হরি ছাড়া কিছু বোঝে না। তাদের যদি কিছু বলা হয় যে বাবা তুমি কেমন আছো, ঠাকুরের ইচ্ছায় ভালো আছে। তোমার বাড়ির সবাই কেমন আছে, ঠাকুরের ইচ্ছায় ভালো আছে। তোমার সংসার কেমন চলছে, ঠাকুরের ইচ্ছায় ভালো চলছে। তোমার ছেলে মেয়ে কেমন আছে গো, কয় খুব ভালো আছে, আমার ঠাকুর রাখিছে তা ভালো থাকবে না। বাবা, তাই এখানে কবি বলছে যদি শান্তি ধামে যাবে। এটা কে? এই গানটা কার? সেই জৈমিনী ঋষি, যিনি ছিলেন ভৃগুমুনি। তিনি পরের জন্মে হয়েছে জৈমিনী ঋষি, তারপরে হয়েছেন প্রেমিক অশ্বিনী। যুগে যুগে ঠাকুরের সঙ্গে আসছেন এরা। সেই জন্য তো চাঁদের উপাধি পেয়েছে। তারা ঠাকুরের অঙ্গে অঙ্গ মিশিয়ে দিয়েছেন। সেই জৈমিনী ঋষি এবার এসে অশ্বিনী হয়েছে।
ওই দেখো নিত্যধন বলো যারে রয়েছে শান্তিপুরে, শান্তি মায়ের স্নেহাগারে গেলে দেখতে পাবি। ও পাগলা রে, একবার জয় হরি বল, জয় হরি বল। ও পাগলা রে, পাগলা পাগলা পাগলা, ও পাগলা রে, ও রে। ও বাবা, মালায় শুধু এই আমার ওড়না পরে যাচ্ছে, মালাটা খুলে রাখবো বাবা? না, ভক্তরা এত কষ্ট করি মালা দেশে আমারে, এই মালা মালা যারা মালা পায় তারা। তা আমার মা বাবা যদি আমারে মালা করিয়ে দেয় মালার জন্য, সেই জন্য মালার পরে আমার অধিকার নাই। আপনারা অনুমতি দিলে আমি খুলতে পারি। বাবা খুলে রাখবো একটু সময়, আমার ওড়না শুধু পরিয়ে যাচ্ছে, মালা দিলি একটু দেখতে ভালো লাগে। ওরে মালা দুলতিছে গলায়, আর পরিয়ে যাতে পারবে না, দুই পাশে আটকায় দিছে। ওই যে নিত্য ধন বলো যারে রয়েছে শান্তিপুরে, শান্তি মায়ের স্নেহাগারে গেলে দেখতে পাবি। এবার শান্তি মায়ের সাধনের ধন প্রাণ সপে তাই দিবি। ওরে এক মন দিলে সে ধন মিলে, এক মন দিলে সে ধন মিলে, প্রেমানন্দে সুখে রবি। শান্তি ধামে যাবি যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। বাবা সুজান মন উজান বিয়ে আইরে শান্তিপুর চলো ধেয়ে ত্রিবেণী এড়াইয়ে প্রেমের জোয়ার দিবি। অসাধানন্দ মতুয়া যারা ত্রিবেণীকে এড়িয়ে চলে, তারা তাদের সৃষ্টির জন্য যদি দরকার হয় লীলামৃত খুলে দেখবে বাবা, পরিষ্কার আমার তারককর্তা লিখে যায়। ওখানে পরিষ্কার সিদ্ধান্ত আছে, মাসে একদিন, বৎসরে 12 দিন নারীর কাছে হয়েও নারীর, যদি পারো তার থেকে একটু কমিয়ে থাকার চেষ্টা করো। তারা নারী নিয়ে ব্রহ্মচারী, ত্রিবেণী এড়াইয়ে প্রেমের জোয়ার দিবি। আর তোমরা সদানন্দের দল কি করো? আশ্রয় পাত্রী, তেল পাত্রী, ভজন পাত্রী, আমার শ্রীমান মহাপ্রভুর কথাটাকে অমান্য করো তোমরা। এই বৈরাগীর দল আমার শ্রীমান মহাপ্রভুর কথাটা পর্যন্ত অপমান করেছে। কোন জায়গাটা আপনাদের যদি না বলি তাহলে হয়তো অসমাপ্ত থেকে যাবে। শ্রীমান মহাপ্রভুর কথা ছিল, সন্ন্যাস করিলে গ্রহণ, নারীরূপ করবে না দর্শন। কাষ্ঠের নারী মানে একটা পুত্তলিকা,
কাষ্ঠের পুত্তলিকা নারীরূপ তৈরি করে পর্যন্ত দর্শন করা যাবে না। এটা শ্রীমান মহাপ্রভুর মুখের বাণী। তাহলে তোমরা এই আশ্রয় পাত্রী, জল পাত্রী, তেল পাত্রী, ভজন পাত্রী নিয়ে সঙ্গে ঘুরছো, এটা একটু জবাব দিও। কয় আমরা বৈষ্ণবরা নরম। ওরে নরম রে, ওনাদের যখন হয়ে ওঠে গরম, তারপরে থাকে না নরম। আমি মহাপ্রভুর কথা ছাড়া কথা বললাম না। আর মতুয়া যারা সংসারে আছে, আগুন নিয়ে থাকে, তারা আগুন নিয়ে খেলা করে কিন্তু পুড়িয়ে মরে না, তারা মৃত্যুঞ্জয়। মৃত্যুকে যারা বারণ করে তারা সিংহ শাবক, তারা চরাচরে তারা কর্তা উপাধি নিয়ে ভ্রমণ করে। আরে এত সহজ পন্থা। তাই বিজয় বাবু দেখুন না, বিজয় বাবু কি করেছে? উনি তো অধিকারী বংশের ছেলে, বিজয় সরকার, বিজয় কৃষ্ণ অধিকারী ওনাদের টাইটেল। কিন্তু উনি শাস্ত্র গ্রন্থ জানতেন না, এমন কোন শাস্ত্র ছিল না। বিজয় সরকার যিনি বিশ্ব জগৎ জয় করেছেন, সাধক কবি বিজয় সরকার, যার মুখের কথায় অনাবৃক্ষে ফল ধরেছে। তিনি বলে গেছে, ওরাকান্দি সহজ সরল মত, পথের পরে হরি নামের রথ, রথে উঠল মৃত্যুঞ্জয় দশরথ রে, গোলক তারক মহানন্দ এককালে। কবে শ্রীধাম ওরাকান্দি যাব রে, আমার পরাণ কান্দে হরিচাঁদ বলে। তিনি বুঝেছেন, শাস্ত্রগ্রন্থ দেখেছেন, তিনি ভেবে নিয়েছেন যে সেই গোলক বিহারী হরি এবার এসেছে সরাসরি। আয় আয় সকাল সকাল আয়, শেষের কলিটায় বলেছে সকাল সকাল চলে আয় ভাই সকলে। আরে সেই জন্যে সদানন্দ আমি কথাটা বলছি, সেই জন্যে এই যে মতুয়া এত ছিল না, এই কয়েকদিন আগেও মতুয়া এত ছিল না। এখন যেখানে যাওয়া যায়, এই গয়া, কাশী, বৃন্দাবন, হরিদ্বার যেখানেই যাবেন, যদি 50টা মতুয়া থাকে, বৈষ্ণব থাকে 10টা। সবাই নামে প্রেমে মেতে গেছে। বাবা আর কয়দিন পরে মঙ্গল গ্রহে গেলেও দেখবে সেখানে নিশান পোতা আছে, মুখে জয় হরি বল, গৌর হরি বলে বিশ্ব জগৎ মতুয়া হয়ে যাচ্ছে। মতুয়ার কথা বলছি বলে তোমরা আলাদা ভেবো না। যিনি নামে প্রেমে মাতুয়ারা, তিনিই মতুয়া। ওই তুলসীর মালা নিলেও মতুয়া, আশার মালা নিলেও মতুয়া। যিনি বিশ্বাস করেছেন, আমার বিজয় বাবু তাই বলেছে আয় আয়। তাই এখানে তারা ত্রিবেণী এড়িয়ে যাচ্ছে। সুজন মন উজান বেয়ে শান্তিপুর চল ধেয়ে, ত্রিবেণী এড়াইয়ে প্রেমের জোয়ার দিবি। ওরে শ্রদ্ধা পালন অনুরাগ মাস্তুল বাদাম টেনে দিবি। ও পাগলা রে, ও পাগলা রে, পাগলা পাগলা পাগলা, ও পাগলা রে। এবার শ্রদ্ধা পালন অনুরাগ মাস্তুল বাদাম টেনে দিবি। ও জুতের হালির কাটা ঠিক রাখিয়া, হালির কাটা ঠিক রাখিয়া শান্তিপুরে আহারে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। ওই দেখো আমার অশ্বিনী বসে আছে, আমার তারক কর্তা বসে আছেন, আমার দ্বাদশ পাগল বসে আছে।
আমার হরি ঠাকুর দাঁড়িয়ে আছে, আমার গুরুচাঁদ ঠাকুর এসে গেছে, দ্বাদশ পাগল এসে গেছে। আজকে এখানে সেই নবরাকান্দি তৈরি হয়েছে। একবারে জয় হরিচাঁদ গুরুচাঁদ বলে আমরা আখি জলে ভাসি। বাবা, মাধুর্য ভক্ত যেজন, শান্তিপুরের মহাজন, বিলাচ্ছে অমূল্য ধন, আয় তোরাকে নিবি। বাবা, মাধুর্য ভক্ত যেজন, আরে শান্তিপুরের মহাজন, বিলাচ্ছে অমূল্য ধন, আয় তোরাকে নিবি। এবার পবিত্রময় দেহ হলে, এই দেহটা পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হবি। বাবা, অত মালা ভরা লাগবে না। আমার গুরুচাঁদ ঠাকুরের আদর্শ, বাহ্য অঙ্গে সাধু শ্বাস ত্যাগ করো, সাধুর পোশাক, তিলকমালা, আসলা ঝোলাও, অত ঝুলানো লাগবে না। বাবা, আচার মালা, তোমার আচার ব্যবহার চরিত্র পবিত্র রাখো। চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না, তাই না বাবা? স্যুট প্যান্ট পরে থাকো, তাতেই হবে। এবারে পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হবি। পাগলা রে, শুধু আনন্দ করো, দেহটাকে পবিত্র রাখো, চরিত্র সংযত করো। তোমরা গান বাজনা গাইয়ে বেড়াও, চরিত্রের দর্শন আসে না। তোমরা হরি কথা বলো, চরিত্রের দর্শন আসে না। তোমরা আচার মালা পড়েছো, চরিত্রের দর্শন আসে না। সদাই নিরানন্দকে ভুলে যাও, মহা আনন্দে বিরাজ করো। তুমি পূর্ণানন্দ পূর্ণ শশীকে তোমার ঘরে পাবে। জয় হরি বল, গৌর হরি বলে নাচিয়া বেড়াবে। বাবা, এখানে তারককর্তা আছে। আজকে আপনারা দেখবেন আপনাদের আসরে এখন যদি কারোর মহাব্যাধি ক্যান্সারও থাকে, একবার এই ভক্তের সম্মুখে এলে এই আসর থেকে মহাব্যাধি মুক্ত করে গৃহে ফিরে যাবেন। এটা সেই মতুয়ার সিদ্ধান্ত। তারা সিংহ শাবক। আপনাদের মধ্যে যদি কারো মহাব্যাধিও থাকে, মতুয়া কাকে বলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। এখন এই আসরে নবরাকান্দিতে আমার পাগলরা সবাই আছে, তাই পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হবি। এবার অপবিত্র দেহ হলে, অপবিত্র দেহ হলে সঞ্চিত ধনে বঞ্চিত হবি। আরে যদি শান্তি ধামে যাবি, শান্তি ধামে যাবি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবার উলুধ্বনি, একবার হরিধ্বনি। আরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শান্তিপুর ভাবের পাগল, প্রেম রসে হয়ে বিভোর, করতেছে প্রেমের কল্লোল, দেখলে পাগল হবি। শান্তিপুর ভাবের পাগল, প্রেম রসে হয়ে বিভোর, করতেছে প্রেমের কল্লোল, দেখলে পাগল হবি। ওরে হরি বলে বাহু তুলে সেই দলে মিশিবি। বাবা, অত তন্ত্র মন্ত্র লাগবে না, শুধু হরিনাম হকারে
কেশবশৈব এরই কারে আত্মা শক্তিময়ী রাধা। ওই রাধা কৃষ্ণ এই নামের মধ্যে গাথা। ওরে গাধা, তুই পাদে তন্ত্র মন্ত্র ফেলে একবার নিশান ডঙ্কা হাতে তুলে জয় হরি বল হরি বল তোরা মিশে যা। হরি বলে বাহু তুলে সেই দলে মিশবি। ওরে এবার সেই পাগলের সঙ্গ নিলে, সেই পাগলের সঙ্গ নিলে তাপিতি প্রাণ জুড়াইবি শান্তি ধামে। যাবি যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। পাগলের শিরোমণি হরিসাদ গুণমণি, শান্তিপুর দিন জনি উদয় অক্ষয় রবি। পাগলের শিরোমণি হরিসাদ গুণমণি, শান্তিপুর দিন রজনী উদয় অক্ষয় রবি। আরে গোলক তারক মহানন্দ সেই পাগলের ভাবি, তারা আর কিছু দেখে না। গোলক তারক মহানন্দ হীরামন লোচন বদন যেদিকে তাকায়, ওই যে গোলক তারক মহানন্দ সেই পাগলের ভাবি। গোলক তারক মহানন্দ সেই পাগলের ভাবি। ওরে এবার অশ্বিনী তোর চিত্ত সন্ধ, অশ্বিনী তোর চিত্ত সন্ধ এককালে সব ঘুচাইবি শান্তি ধামে। জয় তারক শ্রী তারক বলে ঝাঁপ দিলাম কাব্য সলিল।